ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতার সিংহভাগ এরই মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার ফলে সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কমে গেছে। তার মতে দ্রুতই ইরান পরাজয় মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। প্রেসিডেন্ট আরও বলেন, পুরো মধ্যপ্রাচ্য দখলের পরিকল্পনা করছিল ইরান, তবে আমেরিকার সামরিক অভিযানের মুখে তেহরানের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সোমবার সাউথ ফ্লোরিডায় আয়োজিত রিপাবলিকান মেম্বার্স ইস্যুস কনফারেন্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান এবং এর ভবিষ্যৎ ফলাফল নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি আবারও দাবি করেন, আমেরিকা হামলা না চালালে ইরানই আগে হামলা করত। ট্রাম্পের মতে কাতার, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাতের মতো দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল ইরান এবং পুরো মধ্যপ্রাচ্য দখলের পরিকল্পনা করছিল। তবে আমেরিকার সামরিক চাপের মুখে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হবে না, এটি খুব দ্রুত শেষ হতে যাচ্ছে। তার মতে এই সামরিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার সাথে সাথেই বিশ্বজুড়ে এক স্থিতিশীলতা ফিরে আসবে এবং পৃথিবী আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে। ইরানকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানান, শত্রুপক্ষ চূড়ান্তভাবে এবং সিদ্ধান্তমূলকভাবে পরাজিত না হওয়া পর্যন্ত আমেরিকা তাদের অভিযান থেকে পিছু হটবে না। ইরানকে বিশ্বের শীর্ষ সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে আখ্যায়িত করে নিজের প্রথম মেয়াদে রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার কথাও স্মরণ করিয়ে দেন ট্রাম্প। তিনি দাবি করেন, আমেরিকার সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সামরিক মেরুদণ্ড এরই মধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার প্রায় 80% ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প আরও জানান, ইরানের 46টি যুদ্ধজাহাজ বর্তমানে সমুদ্রের তলদেশে এবং তাদের ড্রোন তৈরির কারখানাগুলো লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। তিনি মনে করেন, এই ব্যাপক ক্ষয়ক্ষতির কারণেই সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা এখন নেই বললেই চলে এবং খুব দ্রুতই ইরান পরাজয় মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। প্রেসিডেন্ট তার বক্তব্যের এক পর্যায়ে হাউস ডেমোক্রেটদেরও তীব্র সমালোচনা করেন। ইরানকে সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে ঘোষণা করতে আনা প্রস্তাবে অনেক ডেমোক্রেটের ভোট না দেয়াকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।